আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস চলে আসলো। এখন হুজুরদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইব। একটা হচ্ছে তারাবি নামাজ 8 নাকি 20। তাহাজ্জুদরেও তারাবি বানাইবো, আবার তারাবিরও তাহাজ্জুদ বানাবে, এরকম হচ্ছে অবস্থা। আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, তার দিয়ে মজবুত করে তাদেরকে অনুসরণ করো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আপনি স্পষ্ট পান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়ছেন। আমরা যে 3বার পাইছি, 3 দিন উনি পড়ছেন। তারপর লোক আসার পর এটা যদি ফরজ করে দেয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, এর জন্য উনি আর আসেন নাই। এই 3 দিন কিন্তু দেখবেন, আপনি যদি খুব ভালোভাবে পিএইচডি করেন, পিএইচডি অর্থাৎ কি, এটা মানে সূক্ষ্মভাবে যদি এটা আপনি বিশ্লেষণ করেন, দেখবেন এই 3 দিন হচ্ছে ওই শেষ দশকের। এখন এগুলো নিয়ে যাচ্ছি না। তারপরে এখন এটা আপনি স্পষ্ট করার জন্য কোথায় আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেন পান নাই, কেন বুখারীতে আমরা যেটা পাইছি এটা সবসময় পড়তেন। এখন আপনি পড়েন, এটা যদি আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, সমস্যা নাই। কিন্তু রমজানে আপনি যত বেশি নামাজ পড়বেন তত সওয়াব। আর এই তারাবি নিয়ে অনেক হাদিস আছে, যে ব্যক্তি তারাবি নামাজ কন্টিনিউ করবে আল্লাহ তাআলা ওর গুনাহগুলো ক্ষমা করে দেয়। এখন এরা নিয়ে মানে এত সংক্ষিপ্ত কথা বলাও সম্ভব না, এটা অনেক বিশ্লেষণের বিষয়। আমি যদি এটা লিখে দেই, এবার ইনশাল্লাহ আশা করি দিব, বিস্তারিত পড়ে নেবেন। এখন এগুলাতে আপনারা কান দিবেন না। আপনারা এখন সবাই জানেন, লেখাপড়া করতে পারেন। স্পষ্ট যদি না পান, তাহলে সাহাবাদের জীবনীতে চলে আসবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, ওদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। এখন আপনারা চলে আসবেন। তারপর দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছে। উনি দিনে কতটা স্ট্রং পারসন, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। ইভেন বলে তো গেছেন, এমন বলা কথা বলছেন যে আমার পর যদি কোনো নবী হতো, কেউ নবী হতো, তাহলে আমার উমর নবী হতো। ঠিক না? যে উনি দিনের উপরে কতটা স্ট্রং ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবারাও তো ছিল, যখন কথা বলতেন, কোনো মাসালা নিয়ে ডিসকাস করতেন, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এগেইনস্টে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতেন। তাহলে এবার তো বুঝতে পারছেন। এখন আমার কথা হচ্ছে, ভাই এগুলো নিয়ে আপনারা জর্গাজর্গি, আমার এটা পছন্দ না। আমি দেখি যে এক অমুক মসজিদে যায় না, আবার অমুক মসজিদে যায় না, এরা ইসলাম কখনো সামর্থ্য করে না। আপনি 8 রাকাত পড়েন, সমস্যা কি? পড়েন। যে পড়ে না ওর থেকে তো যে 8 রাকাত পড়ে ওই উত্তম, ঠিক না? আপনি যদি মন চায় আপনি 20 রাকাত পড়েন, আপনি যদি মন চায় আপনি 36 রাকাত পড়েন। 20 রাকাত এর উপরেও যে নামাজ পড়তে হয়, এটা অন্য মাযহাবও আছে। এগুলা নিয়ে আমি বলবো যে আলেমরা ওয়াজ টোয়াজ তেমন একটা না করা উত্তম। এগুলা তো আজীবন দিয়ে ওয়াজ করে আসতে আছে। এগুলা নিয়ে আজ পর্যন্ত কোনো হুজুর বলছে যে আমার এরা ভুল হয়েছে, এটা এত হবে? বলে না, এরা বলবেও না। প্রত্যেকটা আলেম চায় ওনার বাবা, ওনার দাদা, ওরা কি যা বলছে তার উপর স্ট্রং থাকতে, বা ওনার শায়েখ কি বলছে এটার উপর স্ট্রং থাকতে। যা হোক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমার মূল কথা হচ্ছে এগুলা নিয়ে তর্কাতর্কি না করা, এগুলা নিয়ে মার্কেটিং না করা। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমিন।